কোনটা ডেটস নাকি? যে কোনো একটা ওপেন করেন, আমি এখানে ওই যে এই মকআপটা ওপেন করেন, মকআপগুলো যে কোনো একটা মকআপ ওপেন করেন। আচ্ছা, হ্যাঁ একটা কোনটা হ্যাঁ করি হ্যাঁ এটাই? এটাই করেন, ওই যে দুইটা একসাথে আছে ওইটাই করেন, ব্যাক সাইড। হ্যাঁ আচ্ছা, আমি এখন জি যেটা ওই যে তখন প্রশ্ন করছিলাম যে আসলে যে কোনো ডিজাইন করতে পারবেন কিনা। এই যে দেখেন এই পাউচ ডিজাইন, এটা কিন্তু আপনাদেরকে দেখানো হয় নাই, বাট আপনি করছেন, তাই না? এই জি যে ভাই, কাজটা কারণ করলেন, ডিজাইনের কনসেপ্টটা আমি জানি যে এটা এইটা কিভাবে কিভাবে করতে করলেন? হয়। হ্যাঁ, এটাই জানতে চাচ্ছিলাম যে এই যে যে কোনো একটা নতুন বিষয় যখন সামনে আসবে, ওইটা আপনি নিজে থেকে রিসার্চ করে বের করে বুঝে ক্লায়েন্টের কথা অনুযায়ী আপনি কাজটা পারবেন কিনা। ঠিক আছে, তার মানে আপনি জি করছেন, এই যে জিনিসটা কিন্তু বুঝতে পারছেন আর কি কনসেপ্টগুলো, তাই তো? জি ভাই এই বলেন ভাই আমি বলেন। একটু বলি, মানে এই এই প্রোডাক্টটা মানে কিভাবে কি চিন্তা করছেন এই ডিজাইনের, মানে এই যে পজ ডিজাইন না কি বলে এটাকে? পাউচ পাউচ, এই যে ছোট ছোট প্যাকেট, হ্যাঁ যে 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 জি ঝালমুড়ি বা এই যে খেজুর টেজুর। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এখানে এটা তো বলেন। মূলত মকআপ, এখানে হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটো হচ্ছে পেজ আছে, একটা নির্দিষ্ট সাইজ এটা নেওয়া এটা যে হয়েছে ডিজাইন কিছু। আছে, অরিজিনাল হ্যাঁ, ডিজাইন হচ্ছে যে এইটা, এইটা এই যে এইটা। এইটা জাস্ট মকআপে বসানো হয়েছে। হ্যাঁ এটা তো মোকামে এইটা বসানো, পারবেন এটা না? হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে যে ব্যাক সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। ঠিক আছে। জি, এটা কিভাবে কাজ মানে কোথায় কিভাবে বসাতে হবে এটা এক নজর দেখলে হ্যাঁ দেখা যাচ্ছে অনায়াসে ডিজাইনটা করে দেওয়া যাচ্ছে, কারণ আমি তো জানি যে এটা কিভাবে কাজটা করতে হবে। হ্যাঁ, এখন বাকি এই যে যারা না এই তারপরে প্রোডাক্টের কনসেপ্টটা কই পাইছেন আর কি, মানে কিভাবে চিন্তা করছেন এটা জানতে চাচ্ছিলাম। এটা আপনি নরমালি হ্যাঁ যদি একটা পাউচ দেখেন, ওই পাউচে প্রধানত ফন্টে কি থাকে, আপনার ইমেজ থাকে, আপনার কোম্পানির একটা লোগো থাকে, একটা নাম নাম থাকে, থাকবে। হুম আর ওটা নিট ওজন থাকে, এমনকি ওই প্রোডাক্টের কিছু ট্যাগলাইন থাকে। হুম আর এখানে এটাই তো। আরেকটা বিষয় হচ্ছে, একটা কাজ যখন আমরা করতে যাব তখন আমাদেরকে তো এই সব কিছু ক্লায়েন্ট দিয়েই দেয়, শুধু হ্যাঁ আমরা হয়তো বা জানি না যে পাউচ ডিজাইন কি। আমাকে যখন একজন ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে যে তুমি একটা পাউচ ডিজাইন করো, দুটা সাইড হবে, ফ্রন্ট সাইডে এই লেখা থাকবে, এই টেক্সট থাকবে, এই ইমেজ থাকবে, আর ব্যাক সাইডে এই লেখাগুলো থাকবে, তো তখন আপনি ওই পাউচ ডিজাইনটা ক্লাসে দেখানো হয় নাই, তার মানে আপনি পারবেন না, বিষয়টা তা না। আপনাকে এখন গিয়ে পাউচ ডিজাইন কি দেখতে হবে, গুগলে গিয়ে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন, তখন আপনি জিনিসটা বুঝবেন। দেন যেমন হচ্ছে আমার যেই আমার এই যে সাইজটা ব্যাক নিচে সাইডটা বলছে, যদি দেখা যায়, হ্যাঁ ওই সাইজটা এই যে এখানে নিয়ে কিন্তু কাজটা ডিটেইলস করেন। দেওয়া আছে, হ্যাঁ, তো এগুলো কিন্তু ক্লায়েন্ট দিয়ে দিবে, এগুলো ক্লায়েন্ট এখানে দিবে। শুধু আমি নরমালি দিয়ে দিছি। হ্যাঁ, তো ওই যে ক্লাসটা ছিল যে আসলে যে কোনো ডিজাইন আমরা কিভাবে করতে পারবো, ওই কনসেপ্টটা যাদের এখনও ক্লিয়ার না, ওই ক্লাসটা দয়া করে 10 বার দেখবেন। হ্যাঁ, ওইটা সম্ভবত 16 নম্বর ক্লাস ছিল। তো 16 নম্বর ক্লাসটা যারা এখনও করেন নাই, ওইটা দেখলে আশা করি যে কোনো ধরনের কাজ আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং করতে পারবেন, যেগুলো ক্লাসে দেখানোও হয় নাই। যদি আমি আপনারা বলেন বা আপনাদের প্রয়োজন থাকে যে এই কাজটা আমরা বুঝতেছি না, ওইটা আমি করে দেখাবো নেক্সট টাইমে, বা আরও কিছু কাজ আমি দেখাবো। আমি আপনাদের আগে যতটুকু দেখানো হয়েছে এগুলো আগে করেন, এগুলোই তো করতেছেন না। ঠিক আছে, তো এর জন্য হচ্ছে সামনের ওই ক্লাসগুলো আমি নিতে পারছি না। তো ওগুলো করেন, করতে করতে দেখা যাবে যে বাকি যেই বিষয়গুলো আমি দেখাতে চাচ্ছি প্রজেক্ট রিলেটেড আরও অনেক কিছু আমি দেখাবো। তো যতটুকু দেখানো হয়েছে এতটুকু আগে প্র্যাকটিসটা করেন।